ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝে ট্রেনের সফর কতখান ডিফারেন্স আমি সম্পূর্ণ ভিডিও তুলিয়া ধরম। আপনারা কিন্তু পুরা ভিডিওটা দেখিয়া যাইবা, দেখলে কিন্তু বুঝতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা সারা কিতা খতরা বালা আছেননি? আমিও বালা আছি। তো আমরা ইন্ডিয়াত করিমগঞ্জ হইয়া একটা জায়গা আছে, এই জায়গাটা কিয়া আগরতলা যায় ডেমো মানে প্যাসেঞ্জার ট্রেন। তো আজকে আপনারা দেখতে পাত্রা এই প্যাসেঞ্জার ট্রেনটা আপনার সামনে। আর এই যে দেখতে পাত্রা মানে কারেন্টর কিলা লাগাইল তাকে আমি পুরাপুরি আপনার দেখাইমু, আপনারা দেখিয়া যাইবা মানে কীরকম লাগাইল তাকে আর কিলা কিতা। এই যে দেখতে পাত্রা আমি জুম করি একটু দেখাই আপনার। আপনারা দেখো কুয়া মানে একদম মানে তারর ফাঁসাফাঁসি থাকে, কিন্তু পুরাপুরি তারও গিয়া লাগে না, মাঝখানো 1/2 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা গ্যাপ থাকে। আর এই যে আপনার দেখাই আর আমি স্টেশনের ভিতর, আপনার স্টেশনের ভিতরটা দেখক। আর খাস করে আমরা ইন্ডিয়াত বেশি ট্রেন থাকার কারণে প্যাসেঞ্জারের একদম ঝামেলা নাই। এই ঝামেলাটা কিন্তু প্রায় ভিডিওত দেখা যায়। বাংলাদেশের মাঝে ট্রেন যে আপ ডাউন করে, এই ট্রেনের মাঝে অনেকগুলা প্যাসেঞ্জার অনেক কষ্ট করে মানে জার্নি করে। প্রায় ট্রেনও দেখা যায় উফরে সাইটে লকটিয়া মানুষে ভিড় আর ভিড়, কষ্ট করি একজনে আর একজনকে তুলা মারি উফরে তুলিয়ে দিতরা হারাইতরা। তবে আমি প্র্যাকটিক্যাল জায়গাত গেছি না, কইতাম পারি না, কিন্তু ভিডিওত যেগুলা দেখা যায় অনেক দুঃখ লাগে। আর এই যে আমরা ইন্ডিয়ার ট্রেনটা দেখতে পাত্রা প্যাসেঞ্জার ট্রেন খুব খালিয়া, একদম খালিয়া। আর আপনাই তো হয়তো ভাবতে পারেন যে ট্রেনটা খাড়া, গতিকে প্যাসেঞ্জার সব লামিয়া গেছেন গিয়া। আবার এখান থেকে রিটার্ন হইতে কারণে হয়তো মানে ওখানে ভাবতে পারেন যে প্যাসেঞ্জার নাই, এখান থেকে রিটার্ন হইতে গতিকে মানে আস্তে আস্তে প্যাসেঞ্জার উঠিবা। আপনাদের মনে যদি ইলাক কোনো ভাবনা থাকে তাহলে আমি শেষ ভিডিওটা দেখিয়া যাইবা যে গাড়ি চলাকালীন আমি ভিডিও করবো আর প্যাসেঞ্জার কতটুক থাকবা। আপনারা হয়তো আমার কথায় বিশ্বাস নাও করতে পারেন, গতিকে আপনারা শেষ ভিডিও পর্যন্ত দেখবা, দেখলা বুঝতে পারবা যে ইন্ডিয়াত কতটুক মানে ট্রেন খালিয়া চলে। আর এই ট্রেন খালিয়া চলাকালীন বুঝতে পারবা যে ইন্ডিয়াত কতটা ট্রেন আছে। প্রায় এক রোজের মাঝে 15-20টা ট্রেন চলাচল করে প্যাসেঞ্জার ট্রেন। তো এখন আমি দেখতে পাত্রা আমার ছোট ছোট বাচ্চা দুইটা আছেন, তারা এখানে বইছেন একদম মানে ফ্রি, 100 জনের 100 সিট। আমার রেজার 1 সিট, রোহির 1 সিট, আমার 1 সিট, আমার পরিবারের 1 সিট। এই যে দেখতে পাত্রা আমি দাঁড়ো, আমার পরিবারের দাঁড়ো, আর এই 2 জায়গাত আমার রেজার রোহি মানে অতটুক খালিয়া আর কি। পরে আমি দেখাইমু, আপনারা দেখবা সম্পূর্ণ ভিডিও, চলাকালীন ভিডিও দিব, কিন্তু দেখে বুঝাইবা। আর সেখান তাকে দেখলা অবশ্য কমেন্ট করে জানাইবা। আর আমি নতুন হিসাবে আমার সাপোর্ট দিবা। আমার টিআর আসাম ব্লগও অনেক গান আছে, ওয়াজ আছে, আপনারা যাইবা গিয়া ওখানো গানগুলো শুনতে পারবা, ওয়াজগুলোও শুনতে পারবা। ওয়াজ বালা বালা ওয়াজ আছে, অনেক কিছু শিখতে পারবা। আমরা প্রায় জিনিস জানি, কিছু জানার মাঝে অজানা আছে। আপনারা যাইবা, দয়া করে ওয়াজগুলো শুনবা, শুনলে অনেক কিছু বুঝতে পারবা। তো এখন আমি দেখাই আর যে ট্রেনটা বর্তমানে ছাড়িয়ে দিছে, ভিতরে কতটুক প্যাসেঞ্জার আছেন জানালা বা একটু খেয়াল করলে দেখতে পারবা ট্রেনটা চলে। আর কিন্তু এখন প্যাসেঞ্জার আপনারা দেখুন, আপনারা হয়তো বাইকানো টাকা আসলো, গতিকে প্যাসেঞ্জার কম আসলো। আর এই যে ট্রেনটা ছাড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুক প্যাসেঞ্জার আসেন বা না আসেন। তো আমার বাংলাদেশের বাইন যারা আছো অবশ্য কমেন্ট করিও বাংলাদেশের ট্রেন এখন বর্তমানে কি পরিস্থিতি চলে। আর নয়া কোনো আপডেট তাহলে দিও বাংলাদেশের ট্রেনের। আর আমার দয়া করিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, এরকম নতুন নতুন ভিডিও আমি দিব। আর আমার একটু সাপোর্ট দিও, আমি অনেক আশা ভরসা নিয়ে আইছি। আর সাইডের পরিবেশগুলো দেখি আপনাদের কিলা লাগে কমেন্টও জানাইও। তবে খুব একটা দিন ওর না আমরা এখানে কারেন্টের ট্রেন চালু দেওয়ার। আর আমার এই প্রথম সফর এই ট্রেনের মাঝে। তো ডিজেল ট্রেন যেটা আসলো এইটা আর কি একটু স্লো যাইতো, আর এই কারেন্টের ট্রেনটা একটু স্পিড আছে। তবে আপনারা কইবা এই ভিডিওর মাঝে দেখে একদম স্লো যার, আমি কিছু স্লো মোশনে দিছি। আর এই যে স্টেশন থেকে বার হইছে যার কারণে মানে একটু স্লো। আর একটা ট্রেনও খুব স্পিড আছে। আর নতুন কারেন্টের ট্রেনটা চালু দিছে, আমার প্রথম সফর এই ট্রেনের মাঝে। আশা করিয়া
খুব ভালোও লাগছে আমার এই ট্রেন সফর করিয়া। আর আপনারা বাংলাদেশও কারেন্টর ট্রেন আছে কিনা কমেন্ট করবা। আমার তো বাংলাদেশের অনেক ভিউয়ার্স ভাই এনতে দেখি কমেন্ট করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাইবা বাংলাদেশও কারেন্টর ট্রেন আছে কিনা। আর আজকে আমি আর একটা ভিডিও লইয়া আইলাম। ও ভিডিওর মাঝে দিয়া আমি গাড়ি দিয়া সফর করতে একটা মনে আইলো যে পানি দেখিয়া আমার বাংলাদেশের বাইনতে পানিতে অনেক কষ্ট খতরা। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ইন্ডিয়াত খুব একটা মানে কষ্ট করিয়েন না, তবে কষ্ট খতরা মানুষে আমরা এখানে খুব একটা ফানি নাই। আমি আপনাদের তুলিয়া ধরছি ভিডিওর মাঝে দেখতে পাত্রা খুব একটা ফানি নাই। ইনশাল্লাহ আমরা কোনো কষ্টের মাঝে নাই। আর অনেক ভিডিও বাংলাদেশের দেখিয়ে দুঃখ লাগে, করার চিন্তা নাই। আল্লাহ সারারে হেফাজতে রাখক্কা, বালা রাখক্কা, সুস্থ রাখক্কা। আল্লাহ যা কিছু করেন বালার লোকে করেন, কিন্তু নিজের দেখিয়া বরদাস্ত নাইলেও এক জায়গা তার কি মানে অনেক কষ্ট খতরা। যাই হোক আল্লাহ তারারে হেফাজতে রাখক্কা, এই দোয়া করি আর করার চিন্তা নাই। সপ্তাহের শেষে আপনারা লাইক করতে পারিবেন না, নিজের ছোট ভাই মনে করি একটা লাইক করবা। বালা থাকবা, সুস্থ থাকবা। ওখানেও আমার ভিডিও শেষ করিলি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।